পাকিস্তানে খেলতে যাব না, কিন্তু পাকিস্তান দলের সাথে খেলতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। হাইব্রিড মডেলে দাবি করছে যে আমরা খেলবো কোথায়, শ্রীলঙ্কা কিংবা ইউএইতে, কিন্তু পাকিস্তান মোটেই যাব না। কিন্তু পাকিস্তানের সাথে অবশ্যই খেলবো ম্যাচ, কারণ এই পাকিস্তান ভারতের খেলা হলে ব্রডকাস্টারদের রেভিনিউ জেনারেট হয়, টিআরপি বেশি আসে, উন্মাদনা বেশি থাকে, ভিউয়ারশিপ বাড়ে। সুতরাং এই ম্যাচটা খেলতেই হবে, টাকার মামলা আছে বাবু, টাকার মামলা। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলবে। ভাই এটা কি ধরনের নীতি? ভাই একটা স্ট্যান্ড নাও, পাকিস্তানে আমরা খেলতে যাব না, পাকিস্তানের সাথে ম্যাচও খেলবো না, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভারত পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হবে তার যে 2 পয়েন্ট রয়েছে, সে 2 পয়েন্টটা আমরা ফ্রিতে পাকিস্তানকে দিয়ে দেবো। লে ভিখারিরা, লে ভিখারি, তোরা 2 পয়েন্ট নিলে, তোরা তো এমনিতে হারতিস, তোদেরকে আমি ফ্রিতে দিয়ে দিলাম 2 পয়েন্ট, কিন্তু তোদের সাথে আমরা খেলবো না। এই স্ট্যান্ড হওয়া উচিত। এটা কি ধরনের স্ট্যান্ড যে পাকিস্তানে খেলতে যাব না, কিন্তু পাকিস্তানের সাথে খেলবো, পাকিস্তানের সাথে খেলবো এবং নতুন নতুন ইভেন্ট করব। দেখলেন আপনারা সকালেই যে ভারতের যে 2023-এর বিশ্বকাপ হয়েছিল, সেখানে ভারতে এসেছিল পাকিস্তান, এবং ভারত পাকিস্তানের ম্যাচটা যখন হয়েছিল তখন অরিজিৎ সিং গান গাইছিল, অরিজিৎ সিং গান গাচ্ছিল। তো এটা একটা ইভেন্ট তৈরি করেছিল তারা ভারত পাকিস্তানের ম্যাচটাকে। কিন্তু এটা কেন হবে? ভারত পাকিস্তানের ম্যাচকে এত কেন হাইলাইট করা হবে? দরকার নাই, পাকিস্তানে খেলার দরকার নাই, পাকিস্তানের সাথে খেলার দরকার নাই, পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। কিন্তু এই ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের স্ট্যান্ড আমি বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না। এরা পাকিস্তানের সাথে খেলবে, কিন্তু পাকিস্তানে গিয়ে খেলবে না। বিসিসিআই যখন আইসিসি ইভেন্টটা করেছিল 2023-এর বিশ্বকাপে, ভারতে পাকিস্তানকে ডাকা হয়েছিল। পাকিস্তান যখন আসে তাদেরকে বিশাল অভ্যর্থনা জানানো হয়েছে, বিশাল অভ্যর্থনা। তো বিসিসিআই এখন বলছে পাকিস্তানে যাব না, তখন তো তারা বলতে পারতো ভাই পাকিস্তান আমাদের দেশে আসবে না, পাকিস্তান ইউএইতে কিংবা শ্রীলঙ্কায় খেলবে, সেখানে তাদের শিডিউল করে দেওয়া হবে, অন্যান্য যে খেলাগুলো আছে সমস্ত খেলাগুলো পাকিস্তান সেখানে খেলবে, আমাদের দেশে তাদেরকে ঢুকতে দেবো না। এটা করতে পারতো, এটা করেনি। পাকিস্তানকে ডেকে নিয়ে এসেছে, এখানে খেলছে, অরিজিৎ সিংয়ের গান গাওয়াচ্ছে, এই সমস্ত করছে। কিন্তু যখনই পাকিস্তান যাওয়ার প্রশ্ন উঠছে তখন কি বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পাকিস্তান খেলতে যাবো না, হাইব্রিড মডেল করুন, আমরা খেলবো কোথায়, শ্রীলঙ্কাতে কিংবা ইউএইতে। কেন রে ভাই? পাকিস্তান যাওয়ারই দরকার নাই, পাকিস্তানের সাথে খেলারই দরকার নেই, পাকিস্তানকে 2 পয়েন্ট ফ্রি দিয়ে দাও, আমাদের দরকার নেই পয়েন্টের। এটা স্ট্যান্ড হওয়া উচিত। বর্ডারে আমাদের যে বীর সৈনিকরা মারা যাবে, তাদেরকে হত্যা করা হবে, আর আমরা পাকিস্তানের সাথে খেলবো? আমরা খেলতেও চাই না পাকিস্তানের সাথে। সেটা করবে না বিসিসিআই, কারণ তাদের টিআরপি আছে, ভিউয়ারশিপ আছে। এই হচ্ছে বিসিসিআইয়ের দুমুখী নীতি। ভাই যদি পাকিস্তানের সাথে খেলারই আছে, তাহলে ভাই বর্ডারের যে সমস্ত ঝামেলা হচ্ছে সেটা মিটাও, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাও, পাকিস্তানের সাথে খেলো, হাসি ঠাট্টা মজা করো, সব করো, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমে যে সমস্ত শহীদরা হয়েছে তাদের প্রশ্নের উত্তর দাও। বর্ডারে যারা গার্ড দিচ্ছে, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, তাদের আগে ব্যবস্থা করো, শান্তি নিয়ে আসো, ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করো, যেন আর ঝামেলা না হয়, একটা শহীদ, একজনও বীর সৈনিক শহীদ না হয়, এটা করো। তারপর পাকিস্তানে যাও, পাকিস্তানের সাথে খেলো, যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার দেশের সৈনিক মারা যাবে আর পাকিস্তানের সাথে তোমরা খেলাধুলা করবে, সেটা তো চলবে না। পাকিস্তানে যদি যাবে না, পাকিস্তানের সাথে খেলবেও না, খেলা দরকার নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের সাথে কি খেলা উচিত? পাকিস্তানে যাবে না কিন্তু পাকিস্তানের সাথে খেলবে, এটা তো চলবে না, এটা চলবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।